সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করেছি খুবই মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করেছি চিকেন পটেটো কাবাব। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো চলুন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই চিকেন পটেটো কাবাবটি তৈরি করে নিয়েছি। এই কাবাবটি তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি হালকা লবণ এবং আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আমি এখানে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, তো আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। 2টা আলু এখানে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে কিন্তু মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টি কাঁচামরিচ কুচি করে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি শুকনা টালা মরিচের গুঁড়ো 2 চা চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়ি, 1/2 চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ি। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়িটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ অরিগানো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মাখিয়ে নিব। খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো একসাথে আবারও খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। তো এখানে আমি নিয়ে নিব 4 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ নিয়ে নিব কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, এবার অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘন না। আমি একটি বেটার তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো অল্প অল্প পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিয়েছি। আপনারা এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন। তো এবার আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি এবং যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি সাসলিক কাঠি। আমি এখানে 3টি সাসলিক কাঠি একসাথে করে নিয়েছি। এখন চিকেনটাকে এর গায়ে লাগিয়ে দিচ্ছি, সাসলিকের কাঠির গায়ে এভাবে লম্বাটে করে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সাসলিক কাঠির মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। এখানে আমি শুধু ময়দা নিয়েছি, আর কিছু নেইনি। এবার এই ময়দার মধ্যে রেখে আমি এভাবে কোট করে নিব এবং হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে দিব। দেখতে পাচ্ছেন আপনারা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি।
তো এবার আমরা প্রথমেই যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটারের মধ্যে ডুবিয়ে নেব। আমি চুলায় আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এই চিকেনের কাবাবটা দিয়ে দিতে হবে। এটা আমি মিডিয়াম আঁচে ভেজে নিব এবং একটা একটা করে ভেজে নেব। পছন্দ মতো কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। দুইটা পাশ যখন সমানভাবে ভাজা হয়ে যাবে তখন আমি তেল থেকে তুলে নিব এবং বাকি যে চিকেন কাবাবগুলি আছে সবগুলো আমি একইভাবে বানিয়ে তারপরে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমি মজাদার একটি রেসিপি তৈরি করে নিয়েছি। চাইলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এটি খেতে কিন্তু খুবই মজাদার, বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি দিয়ে দিতে পারেন। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি এটা যে কতটা ক্রিস্পি হয়েছে। এটা উপরটা কিন্তু অনেক ক্রিস্পি হয়। তো এটা দেখতে পাচ্ছেন, আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন দেখবেন যে এর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে এবং ভিতরটা খুব জুসি এবং নরম থাকে। এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।